আপনি কি একজন প্রাথমিক শিক্ষক? আপনি কি নতুন পাসপোর্ট তৈরির কথা ভাবছেন বা পুরনো পাসপোর্ট রিনিউ করতে চাইছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসির তরফ থেকে পাসপোর্ট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। কী কী ডকুমেন্ট লাগবে এবং কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে তা জমা দিতে হবে, তার সব খুঁটিনাটি আজ আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। 13ই এপ্রিল 2026 তারিখে মুর্শিদাবাদ ডিপিএসসির তরফ থেকে সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুলসদের উদ্দেশ্যে একটি মেমো নম্বর 169/41 পাঠানো হয়েছে। এই মেমোতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শিক্ষকদের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া এখন থেকে নির্দিষ্ট কিছু ফরম্যাট ও ডকুমেন্টস সঠিকভাবে জমা দিতে হবে। প্রথমেই দেখে নিই কোন কোন ফর্ম আপনার পূরণ করতে হবে। 1. অ্যাপ্লিক্যান্ট টিচার্স ডিক্লারেশন বা আবেদনকারীর শিক্ষকের ঘোষণাপত্র, এটা 1 কপি লাগবে। আর এটা হচ্ছে এসআইএস সার্টিফিকেট, অর্থাৎ আপনার সংশ্লিষ্ট এসআইএস এর দেওয়া শংসাপত্র, এটাও কিন্তু 1 কপি লাগবে। এরপর আসছে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি ফর্ম। একটি হলো অ্যানেক্সার জি বা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটের জন্য প্রয়োজন। এর 6টি কপি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এবং আরও একটি হলো অ্যানেক্সার এইচ, যা প্রায়র ইন্টিমেশন বা পূর্ব অগ্রগতির জন্য, এবং 6টি কপি লাগবে এটায়। এবার প্রশ্ন হচ্ছে যে কী কী ডকুমেন্টস লাগবে। এই ফর্মগুলোর সাথে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডকুমেন্টস যুক্ত করতে হবে। সেগুলি হলো: 1. আপনার মাধ্যমিক পাশের শংসাপত্র বা সার্টিফিকেট। দ্বিতীয়ত, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র। তৃতীয়ত, চাকরিতে আপনার জয়েনিং রিপোর্ট। এবং 4 নম্বর, আপনার পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডের কপি। এবং সবশেষে যারা জানা যাচ্ছে, আপনার সাম্প্রতিক তোলা 6 কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই লাগবে। মনে রাখবেন, এই নির্দেশিকাটি কিন্তু অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। তাই আপনারা যারা পাসপোর্টের জন্য আবেদন করতে চলেছেন, তারা এই নির্দিষ্ট ফরম্যাটে এবং সমস্ত ডকুমেন্টস সহ আপনাদের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। আশা করি আজকের এই তথ্যটি আপনাদের কাজে আসবে। তো অবশ্য লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।